দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান মঈনুদ্দিন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সার্জিস আলম ও হাসনাত আবদুল্লাহর নেতৃত্বের 4 সদস্যের একটি দল। বৃহস্পতিবার দুপুর 1:15টার দিকে তারা সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে যান। সাক্ষাৎ শেষে তারা গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন বলে জানা গেছে। দুদক সূত্রে জানা গেছে তারা বেশ কিছু দাবি ও সুপারিশ পেশ করবেন। এদিকে বুধবার দুপুরে মিথ্যা মামলা, চাঁদাবাজি, হয়রানি, নির্যাতন ও বিভিন্ন সেতুতে টোল আদায় বন্ধ নিয়ে ফেসবুকে একটি পোস্ট দেন সার্জিস আলম। ফেসবুক পোস্টে সার্জিস বলেন, 2টি জরুরি বিষয় নিয়ে আমাদের কথা বলার আছে। একটি হলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় 15টি সেতুতে ছাত্রদের কথা বলে টোল আদায় বন্ধ করে দেওয়া হয়েছে। আমাদের পক্ষ থেকে স্পষ্ট বার্তা হলো এটি রাষ্ট্রের আয়ের উৎস, ফলে কেউ স্টুডেন্টের কথা বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নাম ব্যবহার করে এ কাজ করবেন না। প্রতিটি ব্রিজে টোল দিতে হবে। তিনি বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কোনো ত্রাণের ট্রাক কোথাও গেলেও টোল দিতে হবে, কেননা দেশকে স্থিতিশীল করতে হলে দেশের অর্থনৈতিক অবস্থা স্থিতিশীল করতে হবে। কিন্তু ক্ষমতার অপব্যবহার করার যে নোংরা সংস্কৃতি ছিল এত বছর ধরে, এখন আপনি যদি সামান্য কিছু অস্থিতিশীল অবস্থা দেখে সেই ক্ষমতার অপব্যবহার করেন কিংবা কোনো সেতুতে টোল দেওয়া বন্ধ করে দেন বা স্টিকার দেখিয়ে পার হয়ে যান, এটিকে আমরা কোনোদিনও সমর্থন করি না। সার্জিস বলেন, আমাদের জায়গা থেকে স্পষ্ট বার্তা হলো এসব সেতু টোল দিয়ে যেতে হবে, কেননা ত্রাণের কথা বলে কোনো একটি গাড়ি পার হয়ে গেলে তার সঙ্গে আরও অনেক গাড়ি পার হয়ে যাচ্ছে। এভাবে ক্ষমতার অপব্যবহার বা নোংরা সংস্কৃতিকে আমরা কোনোভাবে সমর্থন করি না। রাষ্ট্রের আয়ের উৎস হলো সুন্দরভাবে চলতে হবে।